ভোটের ফলাফল যাই হোক না কেন তিনি মানুষের পাশে থাকতে ভালোবাসেন, মানুষও তাকে ভালোবাসে। দীর্ঘ সময় নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছেন নিজের ক্ষমতাতে তিনি অর্জুন সিং। জননেতা হিসেবে জনপ্রিয়তা আগেও যেমন ছিল এখনও তেমনই আকাশচুম্বী। তার বাবা সত্যনারায়ণ সিং কংগ্রেসের হাত প্রতীকেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে 3বার জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। কলেজ জীবন থেকে রাজনৈতিক উত্থান অর্জুনের। লালদুর্গের জমানাতেও স্রোতের বিপরীতে জয়ের ধ্বজা উড়িয়েছেন। কাউন্সিলর থেকে বিধায়ক, সেখান থেকে সাংসদ, সবেতেই মানুষের ভালোবাসায় পেয়েছেন একের পর এক জয়। তার ঝড়ের সামনে উড়ে গিয়েছেন সিপিআইএমের রামপ্রসাদ কুণ্ডু থেকে শুরু করে কামারহাটির কালারফুল বয় মদন মিত্র। তিনি এখন বিধায়ক নন, সাংসদ নন, তবু জনপ্রিয়তার পুরোটাই যেন তাকে ঘিরে। ভাটপাড়া অঞ্চল থেকে ব্যারাকপুরের শিল্পাঞ্চলে শুধু নয়, দক্ষিণবঙ্গে অর্জুন সিংকে নিয়ে এখন সব জায়গাতেই উন্মাদনা আসে, হুগলি হোক বা দমদম। রবিবার তিনি গিয়েছিলেন হুগলি জেলার চাপদানিতে। তাকে ঘিরে বাঙালি অবাঙালিদের জনসমাগম। খোশ মেজাজে কয়েক ঘন্টা কাটালেন লিট্টি চোখা উৎসবে। কৃষ্ণ সাব ওরফে সানির আয়োজিত লিট্টি চোখা উৎসবে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে মেধাবী শিশুদের সম্মাননাও জানানো হয়। তিনি যেমন চাপদানিতে সমাদর পেয়েছেন, তেমন তিনি মধ্যবনী ছিলেন ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউতে পশ্চিমবঙ্গ ভাষাগত সংখ্যালঘুদের আয়োজিত জনসভায়। ভাষার ভিত্তিতে বৈষম্যের বিরুদ্ধে এই সভার অনুমতি কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া না গেলেও কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সভা হয়, যেখানে অর্জুন সিংকে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়। তার দাবি, স্বৈরাচারী সরকারের পতন করে নতুন সরকারের প্রতিষ্ঠা করা, যাতে সুবিচার ও সুশাসন পাওয়া যায়। সেই সঙ্গে ভারতীয় সংবিধানকে মর্যাদা দিয়ে সবাই যাতে থাকতে পারে সুশৃঙ্খলভাবে, সেই কথাও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।